এখন এই বডির ভিতর যদি আমরা লিখি এইসন একটা ট্যাগ, এটা যখন আমরা ক্লিক করব তখন আমাদের এইসন ট্যাগটা চলে আসবে। এখানে আমরা ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওকে, এটা যখন আমরা লিখবো তখন আমাদের একটা আউটপুট দেখা যাবে, বাট আমাদের আউটপুট তো কোথাও দেখাচ্ছে না। এটার জন্য আমরা কি করতে পারি, আমরা আউটপুট দেখার জন্য এই যে গো লাইভ এইখানে ক্লিক করব। গো লাইভে ক্লিক করার ফলে আমাদের কি হবে, আমাদের ক্রোম ব্রাউজার বা এখানে যে ডিফল্ট ব্রাউজার আছে সেই ব্রাউজারে নিয়ে যাবে। তো আমরা যখন ব্রাউজারে যাব তখন আমরা দেখতে পারবো এই যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এইভাবে আমরা দেখতে পারি। অ্যান্ড আমরা কি করতে পারি, আমরা এই যে ব্রাউজারটা আছে এটাকে আমরা পাশাপাশি রাখতে পারি, ব্রাউজার প্লাস কোড এডিটরটাকে পাশাপাশি রাখতে পারি। এখানে কোড এডিটর থাকবে, এখানে ব্রাউজার থাকবে। ওকে, সো আমরা এখন এখানে যেটা লিখবো এখানে সেটা শো করবে। যেমন আজকের যে টপিকটা প্রথমত তোমরা বুঝলে, তাইলে একটা ট্যাগ কিভাবে শুরু করতে হয়। একটা ট্যাগ শুরু করতে হবে অ্যারো চিহ্ন, ট্যাগটার নাম দিতে হবে, অ্যারো চিহ্ন দিয়ে ক্লোজ করে দিতে হবে। কারণ আমার এখানে আমি কিছু এক্সটেনশন ব্যবহার করছি, যে এক্সটেনশনটার জন্য আমার এখানে অটো ক্লোজ হয়ে যাচ্ছে। তোমরা চাইলে সেই এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারো। এক্সটেনশনগুলোর ভিতর প্রথমে আছে অটো ক্লোজ ট্যাগ, মানে যেটার কারণে আমি এইসন লিখলে পরে অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এইসন ট্যাগ। অটো ইম্পোর্ট, মানে আমি যখন লিখতেছি তখন এখানে কিছু সাজেস্ট করতেছে বা কোনো কিছু খুঁজতে সাহায্য করতেছে। তারপরে অটো রিনেম ট্যাগ, এটা ইউজ করতে পারো। কোড রানার, এটি স্মুথলি কোড রান করে। তারপরে কোড স্ন্যাপ, এটা বেসিক্যালি ছবি তোলার জন্য বা কোনো একটা কোডের স্ক্রিনশট মারার জন্য এটা ব্যবহার করা হয়। ডেফ টুল, এখানে আমাদের অনেক কিছু করা আছে, যেমন বিভিন্ন ধরনের কালার পিক আপ করা, সেগুলো পরে ES7 এটা আমরা পরে জানবো, জাভাস্ক্রিপ্ট পরে জানবো। লাইভ প্রিভিউ, এটা করলে হয় না করলেও সমস্যা নেই, বাট এইটা লাইভ সার্ভার খুবই ইম্পর্টেন্ট। এখানে গিয়ে আমরা সার্চ করব লাইভ, লাইভ যখন লিখবো তখন আমাদের এখানে চলে আসবে লাইভ সার্ভার। সো এখানে আমাদের আনইনস্টল লেখা আছে, এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টলে জাস্ট ক্লিক করলে আমাদের লাইভ সার্ভার ইনস্টল হয়ে যাবে। দেন আমাদের লাইভ সার্ভার থেকে আমরা যে কোনো কিছু দেখতে পারবো। ওকে, আমাদের লাইভ সার্ভার চালু হয়ে গেছে, এটাকে আমরা কেটে দিব। ওকে, সো এখন আমরা আজকে যে ট্যাগগুলো নিয়ে কথা বলবো, আমাদের প্রথম ট্যাগ হচ্ছে এইসন ট্যাগ। ওকে, আমরা এইসন ট্যাগ দিয়ে কথা বলবো, এইসন ট্যাগ নিয়েই কথা বলবো। সো আমরা ট্যাগ লেখা তো শিখলাম, এখন আমরা দেখবো কীভাবে সেই ট্যাগটা কাজ করে। এইসন ট্যাগ, এইসন এইটা একটা ট্যাগ, এই ট্যাগের 6টা ভিন্ন ভিন্ন ট্যাগ আছে। এইটা এইস একটা ট্যাগ, এইসন ট্যাগ মানে হেডিং ট্যাগ। এইসন ট্যাগের 6টা ভাগ আছে। যেমন প্রথম ভাগটা হচ্ছে এইসনের ভিতর যদি আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড,